রাজধানী কাকরাইলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে ফের ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে আমাদের সাথে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। বিস্তারিত জানতে আবারও তার সাথে যুক্ত হচ্ছি। আমিনুল, কি জানাবেন আপনি এখন? জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আজকে আবারও অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজকে সন্ধ্যার পরে প্রায় 7টার দিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কাকরাইলে যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে আজকে একদল লোক এখানে হামলা করে এবং ভাঙচুর করে এবং সেখানে আগুন জ্বালানো হয়। এরপরে জাতীয় পার্টির এই কার্যালয় বেশ কিছুক্ষণ আগুনে জ্বলে এবং এখানে নিচে যে সকল তাদের নিজ রুমে যেগুলো ছিল সেগুলো পুড়ে যায়। এরপরে পুলিশ এখানে যারা বিক্ষোভকারী ছিল তাদেরকে ছত্রভঙ্গ করেন এবং তারপর সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার পরে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশের যে জল কামান রয়েছে সেই জল কামান নিক্ষেপ করে এখানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। এই প্রেক্ষিতে আজকে তারপরে এখানে বেশ কিছুক্ষণ জাতীয় পার্টির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে তাৎক্ষণিক একটি জাতীয় পার্টির কর্মীরা মিছিল বের করেন এবং সেই মিছিলে তারা এই ঘটনার নিন্দা জানান। এরপরে এখানে তাদের দলের মহাসচিব এখানে আসেন। কিছুক্ষণ আগে তিনি এসে এইখানে সাংবাদিকদের সাথে কথা বলেন এবং তিনি তাদের দলীয় কার্যালয়ে এই হামলা এবং আগুন দেওয়ার ঘটনায় তিনি নিন্দা জানান এবং একই সঙ্গে তিনি এই ঘটনায় গণ অধিকার পরিষদের দিকে তিনি অভিযোগ তোলেন এবং তিনি বলেন যে গণ অধিকার পরিষদের কর্মীরাই তারা এখানে আক্রমণ করেছেন বলে তিনি দাবি করেন এবং তিনি এই কারণে গণ অধিকার পরিষদের বিচার দাবি করেন এবং তাদের রাজনীতি নিষিদ্ধেরও দাবি জানান। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। এর আগে আমরা জানি যে গত শুক্রবার এই একই সময়ে 31শে আগস্ট রাতে জাতীয় পার্টির অফিসে হামলা করা হয় এবং সেখানে তখন আগুন দেওয়া হয়। সেই জাতীয় পার্টির সেদিনের সেই ঘটনায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আঘাতে তিনি আহত হন এবং তিনি এখনও চিকিৎসাধীন রয়েছেন। সেই ঘটনার প্রতিবাদে আজকে শাহবাগে একটি কর্মসূচি পালন করেন গণ অধিকার পরিষদ। সেখানে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণ অধিকার পরিষদ 3 দফা দাবিতে আজকে শাহবাগে সেই সমাবেশটি করেন। সেখানে তারা সেই দিনের 31শে আগস্টের ঘটনায় নুরুল হক নূরকে যে আহত করা হয়েছে সেই ঘটনায় বিচার দাবি করেন এবং সেই বিচারের দাবি করেন এবং এই ঘটনায় তারা ফ্যাসিবাদের দোষর হিসাবে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ দাবি করেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। এই 3 দফা দাবিতে তাদের সমাবেশটি শেষ হয়ে যায়। সন্ধ্যার কিছুক্ষণ পরে সমাবেশ শেষে তারা সেখানে ঘোষণা দেন যে তারা তাদের দলীয় কার্যালয় যেটি রয়েছেন সেদিকে তারা মিছিল নিয়ে চলে যাবেন এবং তারা দলীয় কার্যালয়ে যাওয়ার কথাই জানান। তারা দলীয় কার্যালয়ে যাওয়ার ঘোষণা দিয়ে শাহবাগ ত্যাগ করেন। এর মধ্যেই শোনা যায় জাতীয় পার্টির কার্যালয় কাকরাইলে সেখানে আগুন লাগার ঘটনা ঘটে এবং সেখানে হামলা করা হচ্ছে। এই খবর পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ এসে এখানে তারা যারা এই আন্দোলনে ছিলেন অর্থাৎ পুলিশ যাদেরকে এখানে পেয়েছেন তাদেরকে ছত্রভঙ্গ করে দেন এবং সেখানে তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এরপরে এর আগে আগুনে জাতীয় পার্টি কার্যালয় জ্বলতে শুরু করে এবং সেই আগুনটি তারা নিয়ন্ত্রণে আনেন জল কামানের মাধ্যমে। এরপরই এই আগুন নিয়ন্ত্রণে আসলেও জাতীয় পার্টির অফিসের অধিকাংশ নিচের যে জায়গাগুলো রয়েছে সেগুলো আসলে পুড়ে যায়। যে জিনিসগুলো রয়েছে সেগুলো অধিকাংশই পুড়ে গিয়েছে এবং সেই চিত্রটি আমরা আসলে দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টি কার্যালয়টি অগ্নি সংযোগে অনেক অংশই পুড়ে গিয়েছে এবং এরপরে তাদের দলের মহাসচিব, যেটা আগে বলছিলাম, তারা এই ঘটনার নিন্দা জানিয়েছে এবং বিচার দাবি করেছেন। সেই বিচারের দাবি করে তারা এখান থেকে কিছুক্ষণ আগে তাদের যে দলের মহাসচিব তিনি চলে গিয়েছেন এবং তারা এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করে তাদের রাজনীতি করার অধিকারের জায়গাটিকে তারা নিশ্চিতের দাবি জানিয়েছেন এই গণমাধ্যমের সামনে। তো এই ছিল আমার কাছে জাতীয় পার্টি কার্যালয়ে আজকে যে অগ্নিসংযোগের ঘটনা ঘটে তার খবর।